বলছি কি বামেদের শক্তি অনেকটা বৃদ্ধি পেল? শনিবারের নির্বাচনের দিন গোটা দিন আমরা দেখলাম বামেদের প্রার্থী ও নেতাদের সেই রকম মেজাজ, সারাটা দিন কাজ করলো সেলিম মডেল। এখন প্রশ্ন হলো সেলিম মডেল কি? আমরা সকলেই জানি বামেদের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবছর মুর্শিদাবাদের বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিল। সেখানে ভোট হয়েছিল 7 মে। সেই ভোটের দিন তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরছিলেন, দেখছিলেন। হঠাৎ করেই তার কাছে একটা ফোন আসে, অমুক বুথে ভুয়ো এজেন্ট বসেছে। তিনি দৌড়ে সেই বুথে যান। বুথে যাওয়ার পরে সেই এজেন্টকে কলার ধরে ঝাঁকিয়ে দিলেন ওই 66 বছরের মোহাম্মদ সেলিম। তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে রাজ্য ও জেলা স্তরের নেতাদের মনে সাহসের জন্ম নিল, ক্যাপ্টেন যদি পারে আমরা কেন পারবো না। আর তাই তো তার পরের 7 মের পর যত ভোট হয়েছে আমরা দেখেছি বাম নেতা ও প্রার্থীদের সেই মেজাজ। কিন্তু লাস্ট দফার অর্থাৎ গত শনিবারের যে নির্বাচন, সেদিন পুরো নজিরবিহীন ঘটনা আমরা লক্ষ্য করতে পারলাম। আমরা জানি বরানগরে উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনের বামেদের প্রার্থী ছিল তন্ময় ভট্টাচার্য। তিনিও সেই ভোটের দিন বিভিন্ন বুথ পরিক্রমা করছিলেন। পরিক্রমা করতে করতে কোনো একটা বুথ থেকে তিনি বার হয়ে আসছিলেন, তাকে দেখে গালিগালাজ করা শুরু করে। তিনিও তৎক্ষণাৎ সেই মোহাম্মদ সেলিমের মতোই কলার ধরে ঝাঁকিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তাই তিনি সাংবাদিক সম্মেলন করে পরে বলেছিলেন যে গায়ে হাত দেওয়া মূল কারণ হলো আমাকে মা বাবা তুলে গালিগালাজ করছিল। সত্যিই তো, দেখো গায়ে হাত দেওয়াটা আমিও উচিত বলে মনে করি না, কিন্তু মা বাবা তুলে গায়ে মা বাবা তুলে গাল দেবে এটা একদমই মেনে নেওয়া যায় না। তারপরে সারাটা দিন জুড়ে মোহাম্মদ সেলিমের মতো প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, সাইরাসা হালিম গোটা দিন জুড়ে মাটি কামড়ে পড়ে রইলেন। আমরা দেখেছি সেই ডায়মন্ড হারবারের মতো জায়গায় বামেদের বা জোটের প্রার্থী প্রতিকুর রহমান কিভাবে ভুয়ো এজেন্টকে তাড়া করলেন। যাদবপুরের বামেদের প্রার্থী ছিল সৃজন ভট্টাচার্য। তিনি যখন বারুইপুরের কোনো একটা বুথে গেলেন, দেখলেন 100 মিটারের মধ্যে অযথা জমায়েত। সেই জমায়েত যখন পুলিশকে সরানোর নির্দেশ দিলেন, তখন দেখে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। তিনি কোনো ভয় না পেয়েই জমায়েত সরানোর জন্য হাত নেড়ে বললেন পিছিয়ে যান, পিছিয়ে যান। যাই হোক, সারাটা দিন কিন্তু সেলিম মডেল কাজ করেছে, যা আমরা দেখলাম। 4 জুন আমরা অপেক্ষা করব কার রেজাল্ট কেমন হয়। অর্থাৎ বামেদের প্রার্থীরা মনে করেছে হার জিত পরের ব্যাপার, মানুষ যাতে শান্তি করে সুস্থভাবে ভোটটা দিতে পারে তার জন্য যা যা করার তাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।